হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের নিয়ে যাচ্ছি অবিশ্বাস্য একটা অভিজ্ঞতায় জাংজিজিয়ার তিয়ানমেন মাউন্টেন কেবল কারে। আর এখন থেকে শুরু হচ্ছে আমার কেবল কার থেকে হ্যাভেন গেট পর্যন্ত দারুণ যাত্রা। এখন আমরা কেবল কার স্টেশনের দিকে হাঁটছি। এখানে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। লাইনে মানুষ অনেক থাকে, তবে প্রসেসটা খুবই সোজা। পাসপোর্ট নাম্বার স্ক্যান করে তারা টিকিট ইস্যু করে দেয়। দেন সিকিউরিটি চেক, ব্যাগ স্ক্যান করে স্টেশনের ভিতরে ঢুকলাম। এখন আমরা ওয়েটিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। এখান থেকে কেবল কারগুলো সামনে দিয়ে আসা যাওয়া করে। দেখে মনে হচ্ছে পুরোটা যেন কাচের বলের মতো ঝুলে আছে। আমাদের কেবল কারটা এসে গেছে, এখন আমরা উঠে যাচ্ছি। চোখের সামনে থেকে কাছের কেবিনটা পাহাড়ে উঠে যাচ্ছে, অসাধারণ একটা ফিল। দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার সঙ্গেই মনে হলো যাত্রা শুরু হয়ে গেছে এক অন্য পৃথিবীর দিকে। ওয়াও, ছোট ছোট ঘরবাড়িগুলো এত ছোট দেখাচ্ছে, যেন খেলনার সেট। পাহাড়ের উপর আসলে এই কেবল কারটা পৃথিবীর সবচেয়ে লম্বা কেবল কার লাইনের মধ্যে একটি। আপনারা শুনলে অবাক হবেন যে ইন ফিউচারে চায়নার প্রত্যেকটা পাহাড়েই কেবল কারের ব্যবস্থা করা হবে। অলরেডি কয়েকটা পাহাড়েই তারা কেবল কারের ব্যবস্থা করে রাখছে। চায়না প্রযুক্তিতে যে কতটা এগিয়ে সেটা আমরা এই কেবল কারটা দেখলেই বুঝতে পারি। নিচে সবুজ পাহাড়ের গাছগুলো যেন কার্পেটের মতো বিছানো, আর মাঝখানে নীল সবুজ রঙের লেক, রং বেরঙের গাছ, মনে হচ্ছে যেন কেউ প্রকৃতির পটে রং ঢেলে দিয়েছে। পাহাড়গুলো একটার পর একটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ বিশাল পাহাড়ের বন তৈরি করে রেখেছে, আর আমি তাদের উপর দিয়ে ভেসে যাচ্ছি। এখন আমরা টপ একটা স্টেশনে নেমে এসেছি। এখান থেকে আরেকটা সাসপেনশন শুরু। বাসে করে যাওয়া হবে হ্যাভেন গেটের দিকে। এই বাস রাইড মিস করলে জীবনকে মিস করা হবে। বাসটা এই 99টা বাঁক ধরে উপরের দিকে উঠবে। 99টা বাঁক মানে 99টা শখ। এখানে দেখলে মনে হয় রাস্তা বানানোর সময় ইঞ্জিনিয়ার বলেছিল সোজা রাস্তা। নো নো নো, একটু নয়, একটু নাচানাচির প্রয়োজন আছে। আর এখানকার বাস ড্রাইভাররা মানুষ না, পুরাই F1 ড্রাইভার। রাস্তার এমন বাঁক যে কখনো কখনো মনে হবে বাসটা বোধহয় আকাশে উড়ে যাবে। এই ছিল আমার কেবল কার এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা মুহূর্ত। প্রত্যেকটাই মুহূর্ত ছিল অ্যাডভেঞ্চার, ভয় আর অসাধারণ সৌন্দর্যে ভরপুর প্রকৃতি।